গুরুত্বপূর্ণ বিষয় সাবজেক্ট। মানুষ কতটা নিচে নামতে পারে নিজের ক্ষমতাকে আবার কুক্ষিগত করে রাখার জন্য, এবং কতটা বিবেকহীন ভয়ঙ্কর হতে পারে, ভণ্ড প্রতারক হতে পারে, সেটা আপনারা দেখেছেন বিগত আওয়ামী লীগের 16 বছরের শাসনামলে। তো আজকে এই ধরনের একটা আপনার নেতা বা নেত্রী খেয়েছিলেন আপনার নেতা বা নেত্রী কারা, কাদের দ্বারা আপনারা পরিচালিত হয়েছেন, অর্থাৎ কারা আপনাকে নেতৃত্ব দিয়েছে, আপনাদের ভাগ্য নির্ধারণ কাদের উসিলে হতো। আমি তাদের চরিত্র আজকে কালবেলা একটা রিপোর্ট করেছে, আমি এই বিষয়টা তুলে ধরতে চাই আপনাদের সামনে। এবং ভারতীয়দের উদ্দেশ্যে, ইন্ডিয়ানদের উদ্দেশ্যে একটা খোলা বার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের মানুষ, আনবিলিভেবল। এবং অথচ তারা মুসলমানদেরকে ধ্বংস করার জন্য আপনার কত ধরনের ভুল তথ্য বিভ্রাট, তথ্য সন্ত্রাস তারা করেছেন আপনার যুক্তরাষ্ট্র বা যুক্তরাষ্ট্রে, শুধুমাত্র তাদের স্বার্থ উদ্ধার করার জন্য। আমি আজকে আপনাদের সামনে তুলে ধরতে চাই দুইটা বিষয়। শেখ হাসিনা, দেখেন আমি আটকে উঠি যে এই মহিলা আপনাদের এই দেশের প্রধানমন্ত্রী ছিলেন 16টা বছর, আবার উনি প্রধানমন্ত্রী হতে চান, ফিরতে চান, হুঙ্কার দিচ্ছেন প্রতিনিয়ত এই ভারতে বসে। এবং উনি সেই নেত্রী যাকে পৃথিবীর কেউ আশ্রয় দেয় নাই। ডোন্ট ফরগেট দ্যাট, ওকে? উনি তার যে ডেটাবেস, এই পুলিশের যে ডেটাবেস, সেখানে নিজেকে নাস্তিক বলে উনি দাবি করেছেন। এটা লেখা, এটা কালবেলা দিচ্ছে, আমি না, আওয়ামী লীগের পত্রিকা, এটা কালবেলা। তো কল্পনা করেন, শুধুমাত্র ক্ষমতা থাকার জন্য তার ধর্মীয় বিশ্বাসটাও, উনি নামাজ পড়তো, উনি নাকি তাহাজ্জুদের নামাজ পড়তো, যায় নামাজ আছে, কি ধরনের একটা অবস্থা। এবং বেগম খালেদা নামাজ পড়ে না, শয়তান, এটা বলছে তারা। এই ভণ্ড মহিলা কি পরিমাণ ভণ্ড ছিলেন উনি, তার একটা উৎকৃষ্ট উদাহরণ আজকে আপনারা দেখবেন, আমি বাতাচ্ছি। এবং সজীব ওয়াজেদ জয়, উনার ছেলে, উনার ধর্মটাই উল্লেখ নাই এখানে, উনি ধর্মহীন। আমরা সবসময় বলি না, ধর্মহীন এবং কর্মহীন রাজনীতিবিদ, as though they are the cancer, রাইট? এই জিনিসটা আমি বলছি আপনাদেরকে। সো আমি ক্লিপটা বাজাই, আমি আসছি ভারতীয়দের ব্যাপারটা নিয়ে কথা বলতে, বাট আমার ঘৃণা লাগে এই বিষয়গুলা। তার ভিতরে আমরা একটা এটা অর্গ্যানিক খেজুর খাই, এটা মেটজোল খেজুর, সবচেয়ে বেস্ট, খুব মজা। খেজুর খাওয়ার পরে আমার ভিতরে যে শান্তি আসে, কোনো জিনিস খাওয়ার পরে আমি এত শান্তি পাই না। এবং আমি এই জন্য প্রতিদিন 2টো করে খেজুর খাই মিনিমাম, এই অর্গ্যানিক খেজুর খাবেন, সিরিয়াস নিউট্রিশিয়াস একটা ফ্রুট। আমি শুনাই। তথ্য সংরক্ষণের জন্য বাংলাদেশ পুলিশ 2015 অপরাধীদের যাবতীয় অপরাধের তথ্য সংরক্ষণের জন্য বাংলাদেশ পুলিশ 2015 সালে চালু করে ক্রিমিনাল ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম। এটিকে প্রিভিয়াস কনভিকশন অ্যান্ড প্রিভিয়াস রেকর্ড বা পূর্ববর্তী দণ্ড ও রেকর্ড সমূহের পরিসংখ্যান নামেও অভিহিত করেন অনেকে। পিসিপিআরে পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে থাকা ধর্ম কলামে লেখা হয়েছে নাস্তিক, যদিও তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের নামে ধর্ম কলামে লেখা হয়েছে ইসলাম। আর শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের নামে ধর্ম কলাম রাখাই হয়নি। পিসিপিআর রেকর্ড বলছে শেখ হাসিনার নামে ব্যক্তির নাম কলামে লেখা হয়েছে শেখ হাসিনা, সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ, পিতার নাম মৃত শেখ মুজিবুর রহমান, বৈবাহিক। আচ্ছা, খবরটাকে মিথ্যা দিয়েছি, খবরটা কি মিথ্যা দিছি আপনাদেরকে? বলেন মিথ্যা আমার কথা এগুলো না? কালবেলা, ওই যে একটু আগে বললেন না রোহের এজেন্ট, কালবেলা আওয়ামী লীগের পত্রিকা খোলস তারা পাল্টিয়েছেন, পাল্টাইতে বাধ্য, যেহেতু সময়টা ভালো না। আবার এটা খোলস চেঞ্জ করবেন কিনা আমরা জানি না, ভবিষ্যতে এই সময় আসবে কিনা তাদের জন্য, নিয়ার ফিউচার। বাট কালবেলার দেখেন, আজকে আপনারা দেখেন, যাদেরকে খুশি করার জন্য এগুলা করতো উনি, তারপরে যদি ক্ষমতা থাকা যায়, তারপরে যদি ক্ষমতা থেকে লুটপাট এবং খুন খারাপি করা যায়, এই ব্যাপারটা করার জন্য উনি কি না করতে পারে একজন মানুষ।
এই ব্যক্তি খুন করতে কেন তার মানে কষ্ট লাগবে, গুম করাতে কেন তার কষ্ট লাগবে? মনে রাখবেন, ধর্মহীন মানুষ ডেঞ্জারাস। কখনো বিশ্বাস করবেন না কোনো ধর্মহীন মানুষকে। আমি যখন ধর্মহীন মানুষ বলি, এটা কিন্তু আমি খ্রিস্টান বুদ্ধ এদের কথা বলি না। যে কোন ধর্মের মানুষ ধর্ম যদি পালন করে তাকে বিশ্বাস করবেন, মনে রাখবেন এটা। আমি নাস্তিকতা, প্রেসিডেন্ট ট্রাম্প he declared a war on them. আপনি জানেন তো, উনি যেগুলা তারা প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে 16 বছর, সেগুলোর বিরুদ্ধে প্রেসিডেন্ট একটা বক্তব্য নাই এখন। ওই তথাকথিত প্রগতিশীলদের, বাংলাদেশের প্রগতিশীলদের যাদের মৌলবাদী আখ্যা দিত, একটা শব্দ নাই আমাদের মানে এদের বিরুদ্ধে, একটা শব্দ নাই প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। এখন কোথায় তোদের প্রগতিশীলতা, কোথায়? উনি বলছে, উনি তো যুদ্ধ ঘোষণা করেছেন ট্রান্সজেন্ডার্সদের বিরুদ্ধে। আপনি দেখেছেন প্রতিদিন একটা করে এক্সিকিউটিভ দেয় এদের বিরুদ্ধে, প্রতিদিন প্রেসিডেন্ট ট্রাম্প। দেখেন আপনি, উনি তো মুসলমান না, হি ইজ এ রিয়েল খ্রিস্টান। এই জন্য বলছে না, ধর্মহীন মানুষকে বিশ্বাস করবেন না, বি কেয়ারফুল। যে কোন সময় এরা আপনার ক্ষতি করতে পারে। কেননা পৃথিবীর সবচেয়ে অকৃতজ্ঞ মানুষ হচ্ছে ধর্মহীন মানুষ যারা আছে। এরা, এদের মতো পাগল এবং বুকা, স্টুপিড এবং ডেঞ্জারাস মানুষ আর হতেই পারে না। যে কোন মানুষ, একজন ভালো হিন্দু অলওয়েজ একজন কমপ্লিটলি ধর্মহীন মানুষ থেকে ভালো, একজন ভালো খ্রিস্টান যে কোনো একজন ধর্মহীন মানুষ থেকে সে ভালো। মনে রাখবেন এই কথাগুলা, কারণ প্রত্যেকটা ধর্মের যদি প্রকৃত ধর্ম পালন করে, the main principle of any religion is peace, prosperity, humanity, modesty, mind it. So গেল একটা। তো আমি এটা এর জন্যই দেখালাম। আমার তো এখন মাত্র আসছি ভাই, একটা আমি ব্যস্ত ছিলাম একটা জিনিস নিয়ে। কোথায় গেল? আচ্ছা আচ্ছা, তো stop letting them increase your rates. I used to let them raise my car insurance every year until I found this huge loophole. Insurance companies, আমি এখন আরো একটা জিনিস দেখাই, আপনারা শুনে অবাক হবেন। আরো একটা গুরুত্বপূর্ণ জিনিস আপনাদের জন্য। It sucked. I was getting ripped off. That was until I found this agile rate site. And now I'm paying $38 on a Sunday, month. a social media account started running a poll. তো গত আচ্ছা পরের যেটাতে আসছে, আমি এটা এজন্য বললাম যে একজন মহিলা দেখেন, উনি নাকি নামাজ পড়তো, মাথা থেকে কখনো কাপড় উনার মানে পড়তো না। কি ধরনের বন্ড প্রতারক একজন মানুষ। সরকারের উনার নির্দেশের, উনার মানুষরা উনার নিচে করেছেন ওনাকে নাস্তিক। কেন? উনি প্রগতিশীল। নাস্তিকতা কি প্রগতিশীলতা? নেভার। পৃথিবীর সবচেয়ে প্রগতিশীল ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। এর চেয়ে কোনো প্রগতিশীল কন্টেম্পোরারি ধর্ম একটা ধর্মেও নাই। চ্যালেঞ্জ, রাইট? আপনি সেই জায়গাতে আপনি ভোটের সিজন, এই হিজাব, আচ্ছা আপনি দেখেন উনি কি করেছে, অথচ কি ধরনের। এবং আমাদের কিছু আলেম আছে যারা উনারকে নিয়ে পানি খায়, ভণ্ড প্রতারক আলেম যারা আছেন। বি কেয়ারফুল। এদের কাছে যাওয়ার চেয়ে আমি আপনাকে বলি, আমার বক্তব্য আপনারা শুনবেন, এই ভণ্ড প্রতারক আলেমদের কাছ মানে থেকে। কেননা এরা আসলে প্রতারক। এই একজন প্রতারক ভণ্ডকে যারা নেতা মানে, সেটা প্রকৃত মুসলমান কখনোই হতে পারে না। জেনে শুনে প্রতারক। আমি আবার বলছি, তার নিজের ধর্মের মানুষের কথা বলছি, অন্য ধর্মের ব্যাপারে আলাদা, রাইট? আজকে যে প্রেসিডেন্ট ট্রাম্প, আপনি দেখেছেন কয়টা সার্ভিস করেছেন উনি? 4টা সার্ভিস করেছেন ইনগরাল অনুষ্ঠানে। 4টা, 4 সার্ভিসেস ওয়ার সার্ভড। রিলিজিয়াস, প্রত্যেক একজন আপনার পিচার আসছেন আপনার চার্চ থেকে এসে বক্তব্য দিয়েছেন, এবং লাস্টের যে মানে যিনি বক্তব্য দিয়েছেন উনি তো সারা বিশ্বকে আলোড়িত করেছেন। প্রেসিডেন্ট ট্রাম্পের মুখের সামনে বলছেন উনি যে আপনি দেখেন, আপনি এটা করবেন না, এটা করবেন না। এটা তো সারা, এবং এতটা উনি আলোচিত হয়েছেন, সমালোচিত হয়েছেন কনজারভেটিভ মিডিয়ার কাছে, যে প্রেসিডেন্ট ট্রাম্পের সামনে বলছেন ইলিগাল ইমিগ্রেন্টকে ধরবেন না। ইতিহাস অর্থাৎ খ্রিস্টানিটি যে মানে ধর্মের যে হিউম্যানিটিটা উনি এটা প্রচার করেছেন। যদি আমি মনে করি যে যারা ট্রাম্পের যারা কনজারভেটিভ আছেন, দে শুড নট ইভেন গো এগেইনস্ট হার, বিকজ দে শুড লাইক ইট, বিকজ শি upheld the humanity that exists in Christianity. That's what she proved over there. So it's nice for Christians people. By the way, absolutely, thank you so much. আমি এটা আবার আমি দিই, এই পয়েন্টটা দিই। ইন গড, আমি তো আমেরিকাতে আসার পরে, ডলার তো এর আগেও দেখেছি বাংলাদেশ থেকে বের হওয়ার পরেই, না এর আগে দেখেছি আমার মনে নাই, এর আগে পাউন্ডস, ব্রিটিশ পাউন্ড, যেহেতু সবাই লন্ডনে থাকতো আমাদের। তো সবচেয়ে বড় জিনিস হলো, আমি আপনাকে বলি যে এই একমাত্র দেশ মুসলমান কোন দেশে আছে আপনি বলেন? সৌদি আরব ছাড়া বা আপনার অন্যান্য যে দেশ আছে সেই দেশগুলো ছাড়া, যে একটা দেশের খ্রিস্টান ধর্ম তাদের, এবং আপনি দেখেছেন বাইবেল, প্রত্যেকের হাতে বাইবেল দিয়ে শপথ। প্রেসিডেন্ট ট্রাম্প টু ভাইস প্রেসিডেন্ট,
বাইবেল হাতে নিয়ে শপথ, ইন গড উই ট্রাস্ট। কনস্টিটিউশনের প্রথম বক্তব্য, মহান আল্লাহর নামে শুরু করতেছি, বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের সংবিধানে থাকলে তাদের গা জ্বলে, তারা উঠে পড়ে লেগেছে এটা করতে হবে, এটা নাকি তারা মুক্তিযুদ্ধ করে নাই। ফাজিলের বাচ্চারা এতটা মূর্খ অপদার্থ এরা হতে পারে, এটা আমি এদেরকে না দেখলে আমি কখনো বুঝতাম না। বিসমিল্লাহির রহমানির রহিম বললেই কি দেশ মানে মৌলবাদী হয়ে গেছে, মানে এক্সট্রিম হয়ে গেছে? দেখুন তাহলে প্রেসিডেন্ট ট্রাম্প উনি তো ইন গড উই ট্রাস্ট বলছে, মানে সরি আমেরিকান কনস্টিটিউশন টাকার মধ্যে লেখা, প্রত্যেকটা জায়গায় লেখা। আপনাকে শপথ করতেই হবে যে আপনাকে যখন শপথ নেবেন, when you will take oath, এবং প্রত্যেকটা জায়গায় মানে আপনার গডের উপর ট্রাস্ট করা নিয়ে তো শপথ। এর চেয়ে কনজারভেটিভ রিলিজিয়াস কান্ট্রি পৃথিবীতে একটা নাই, নন মুসলিম কান্ট্রির বাইরে একটা দেশও দেখাতে পারবেন না এতটা কনজারভেটিভ, এতটা রিলিজিয়াস। ইয়েস, সো হেল্প মি গড, দ্যাটস ইট। ক্যান ইউ বিলিভ দ্যাট? এবং শপথটা আমি, থ্যাংক ইউ সো মাচ হেইচ, নামটা জানি, আপনার নামটা পরিচয় করে দিবেন আমাদের সাথে, ধন্যবাদ আপনাকে। একটা জিনিস, সো দেখেন, ইন গড উই ট্রাস্ট বলছে, সো হেল্প মি গড। আল্লাহ আপনাকে, মানে আল্লাহ না, আবার গড বলতে তো যদি যাই বোঝায় না, উপর আল্লাহ তাকে তারা বলতেছেন, ক্রিয়েটরকে তারা বোঝায় এটা, বুঝছেন? তাহলে আমাদেরকে সাহায্য করেন। ক্যান ইউ ইমাজিন দিস? রাইট? তাহলে আমাদের এখানে সমস্যা কোন জায়গায়? তাদের এই প্রগতিশীলরা কোথায় এখন? তারা আমেরিকাতে প্রেসিডেন্ট ট্রাম্প, এই জন্য আমি সো হ্যাপি ফর প্রেসিডেন্ট ট্রাম্প, সো হ্যাপি। ব্যাম্বু দিচ্ছে সবাইকে। এই বাংলাদেশের তথাকথিত প্রগতিশীলরা, where are you right now? Where are you hiding? Come out, say something about that, criticize it. We want to know that. Stupid, nonsense. আচ্ছা, এখন আর একটা ঘটনা ঘটেছে, দেখেন আমেরিকানরা সারা জীবন, ইন্ডিয়ানরা তারা চিল্লাপাল্লা করলো আপনার এই জায়গাতেগুলাতে, রাইট? এখন আজকে মানে গত রবিবার একটা সার্ভে হয়েছে আমেরিকাতে, সোশ্যাল মিডিয়া সার্ভে। বলছেন আমেরিকানরা থেকে জিজ্ঞেস করা হয়েছিল ইন্ডিয়ানদের প্রতি, সারা কেনেডিয়ানরা এতটা ক্ষুব্ধ ইন্ডিয়ানদের প্রতি, মানে ভারতীয়দের প্রতি, এবং এই সেই ঢেউটাও লেগেছে এসে যুক্তরাষ্ট্রে, এখন আমেরিকাতে। ফর এক্সাম্পল আমি আপনাদেরকে বলি, গত রবিবারে যে সার্ভে করা হয়েছে, সোশ্যাল মিডিয়া সার্ভে, সেই সার্ভেতে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি লিগাল ইন্ডিয়ান ইমিগ্রান্ট নিবেন না অবৈধ বা ইলিগাল আনডকুমেন্টেড মেক্সিকান পছন্দ করেন, কোনটাকে যদি নিতে হয়, যদি একটা অপশন থাকে আপনার সামনে, দিস ইজ অ্যান অপশন দ্যাট whether you can choose illegal or undocumented Indian, legal Indians or undocumented Mexican. Which one will you go for? You'll go for or you'll choose? The answer is stunning, unprecedented. Do you know what is that? তারা বলছে 80% বলছে আমেরিকানরা আমরা প্রয়োজনে অবৈধ মেক্সিকানদেরকে নেব, তারপর আমরা ইন্ডিয়ান থেকে দিয়ে না আমাদেরকে। Can you imagine this? Guys, can you imagine? What's going on with the Indian people? Everyone is fed up. Everyone, এবং কি সুন্দর মুসলমান বিরোধী ষড়যন্ত্র আমেরিকাতে। আমি আপনাদেরকে দেখাই, এটা আপনাদেরকে দেখা উচিত। আমার বক্তব্য না, আমি তো ক্লিপ ছাড়া এখন কথা বলছি না ভাই। On Sunday, a social media account started running a poll. The question was quite simple. Would Americans rather have illegal Mexicans or legal Indians? More than 40,000 votes have been cast. And look at the results. Nearly 82% preferred illegal Mexicans. Only 18% said legal Indians. First of all, congratulations to all the Trump fanboys in India. You're finally meeting the real Trump fans. And news flash, they hate you. আচ্ছা, তো এটা গেল একটা। আমি আপনাদেরকে আরো একটা জিনিস দেখাবো পরে। সেটা কি জানেন? আপনি কি জানেন যে বিবেক রামাস্বামী ইন্ডিয়ান অরিজিন, উনাকে তারা কেন সরাইছে? বিকজ উনি ইন্ডিয়ান মাইগ্রান্টদের পক্ষে একটু বক্তব্য দিয়েছিলেন, অর্থাৎ H1B ভিসা হোল্ডার্স এটাকে প্রমোট করেছিলেন যে এটা নিয়ে আসা উচিত, আমেরিকা সমৃদ্ধশালী হবে। এতটাই প্রতিক্রিয়া দেখানো হয়েছে তার প্রতি, বিবেক রামাস্বামীর প্রতি, উনাকে প্রেসিডেন্ট ট্রাম্প সরাইতে বাধ্য হয়েছে। সো নিজেকে সবসময় ওই লেভেলে দেখবেন না, আমি ওনাদের প্রতি বলছি আর কি। এটা তো তার, এবং সত্যতা বলতে কি, মানে ভারতীয় মানুষের যে তারা মানে কূটকৌশল এবং চতুর এবং করাপশনে জড়িত, এটা আসলে দিনছে দিন প্রমাণিত হচ্ছে প্রত্যেকটা জায়গাতে। লেডিস এন্ড জেন্টলম্যান, এটাই ছিল আমার আসলে লাইব্রেরির দুটো পয়েন্টস নিয়ে আমি এখন বক্তব্য দেওয়ার জন্য। ভাই, বাট অ্যাটলিস্ট হিন্দু বৌদ্ধদের ইমিগ্রান্ট হিসাবে গ্রহণ করা উচিত আমেরিকার।
বৌদিদের হিন্দু বৌদিদের I don't know, maybe, you know. So, think about that. তারা বাংলাদেশের নিরাপত্তার জন্য 50টি যুদ্ধ বিমান কেনার জন্য কথা বলেন মাসুম ভাই। ওমর ফারুক, থ্যাংক ইউ সো মাচ ওমর ফারুক ভাই। বাংলাদেশকে আমরা গতকাল বলেছি we need a security pact with United States, China, if Russia, come forward, Russia, and then Pakistan, তুরস্ক অর্থাৎ টার্কি। সো এই 4-5টা দেশের সাথে আমাদের সিকিউরিটি প্যাক্ট দরকার। যে প্যাক্টগুলো হবে, এই প্যাক্টগুলোতে আমরা সত্য কথা বলতে গেলে যে আমাদের যে সিকিউরিটি এগ্রিমেন্ট, রাইট, এই এগ্রিমেন্ট করলে ভারত যে আগ্রাসন আমাদের বিরুদ্ধে তারা প্রতিনিয়ত চালানোর চেষ্টা করতেছে এবং করবে, আমরা সেটা আমাদেরকে এবং আমাদের বিজেপি মহাপরিচালক তিনি বলছেন ভারতকে ভয় পাওয়ার কিছু নাই, ভারতকে কড়া জবাব দেওয়া হবে। অনেক বছর পরে একজন আমার বর্ডারের দায়িত্বে বা নিরাপদ যুদ্ধ দায়িত্বে থাকা একজন প্রধান ব্যক্তি যে এই বক্তব্যটা দিয়েছেন, ওনাকে ধন্যবাদ। আচ্ছা, গেল একটা, আমি দুটো পয়েন্ট আপনাদেরকে দেখালাম। সেকেন্ড থিং হলো যে আমি আবার বলছি যে ফেব্রুয়ারিতে উই ওয়ান লাইক ইন্ডিয়া নাউডেজ। ওকে, সো ফেব্রুয়ারিতে আপনার এই ফেব্রুয়ারিতে হরতাল ডেকেছেন আওয়ামী লীগ। দেখেন আপনারা, তারা আবার হরতাল ডাকে, আবার এই দেশটা নৈরাজ্য, এটা করতে দেওয়া যাবে না। এই জন্য আমি বলছিলাম যে ঐক্যবদ্ধ হন সবাই, যে কোন ধরনের ডিস্টেবিলাইজেশনের বিরুদ্ধে রুখে দাঁড়ান। মনে রাখবেন আমাদের সরকারটাও তেমন একটা সঠিক নয়, ওই যে স্ট্রং ভাবে সরকার ফিজিক্যালি এসেছিল ওইটা এখন আর নাই, দ্যাট ভেরি উইক রাইট নাও। এবং এটার সুস্পষ্ট প্রমাণ প্রতি ক্ষেত্রে আমরা পেয়ে যাচ্ছি। সরকারের ভিতরে যে আওয়ামী লীগের ভূত আছে, কি পরিমাণ ভূত আছে সেটা এখন বুঝতে পারতেছি। যে যিনি আওয়ামী লীগের দালালি করেছেন এই ধরনের ব্যক্তিও দেখা যায় এখন প্রমোশন পাচ্ছেন, বিভিন্ন দেশে অ্যাম্বাসেডর হচ্ছেন। ইট ইজ আনপ্রেসিডেন্টেড, ইট শুড নট বি হ্যাপেন্ড, নো ওয়ে। আমি অন্য জায়গাতে উনি আরো বড় পোস্ট দিতে পারেন, কিন্তু এভাবে দিতে পারেন না। তাও ব্রিটেনের মতো জায়গায় আওয়ামী লীগের একজন রাষ্ট্রদূত ছিলেন, যিনি আওয়ামী লীগের কর্মী হিসেবে কাজ করতেন রাষ্ট্রদূত হওয়ার পরেও, কোরিয়াতে এবং মেক্সিকোতে ছিলেন। সেই ব্যক্তিকে লন্ডনের মতো জায়গায় রাষ্ট্রদূত হিসেবে প্রমোশন দেওয়া হচ্ছে। আই ক্যান বিলিভ দ্যাট, ইট ইজ আনবিলিভেবল। What's going on at the foreign ministry? I have no idea. I'm surprised. I'm taken aback when I witnessed that, ladies and gentlemen. So it's so sad যে এই মানুষগুলোকে এরা কখনোই এই সরকারকে রিপ্রেজেন্ট করবে না। তারা ঘুরে ফিরে আওয়ামী লীগের পক্ষে দালালি করবে এবং সেই জায়গাতে বসে। It is not nice. It is really dangerous move by this আপনার ফরেন মিনিস্ট্রি। এটা আমি আনডাউটলি বলতে পারি। আমি জানি না ফরেন মিনিস্ট্রি কি হচ্ছে, কারা চালায় ফরেন মিনিস্ট্রি এখন, এটা দেখার দরকার আছে। তারপরে আপনারা দেখেন বিমানের দিনে দুপুরে আবারও ডাকাতি, পরিবর্তনটা কোন জায়গায় হয়েছে? We don't know. We can look for it. It's so sad. বিমান যে দুর্নীতি করতেছে এর বিরুদ্ধে সকল প্রবাসী যারা আছেন আপনারা রুখে দাঁড়াবেন, প্রস্তুতি নেন, আমরা ডাক দেব আপনাদেরকে। কারণ বিমান এই কাজ করতেই পারে না। বিমানকে তার টিকেটিং প্রাইসটা সিন্ডিকেট বাণিজ্যকে লাথি মেরে ফেলে দিয়ে আমরা এটা ফিক্স করবই। আমি আপনাদেরকে কথা দিলাম। বিমান কিভাবে এটা রাখে আমরা দেখতে চাই। এটা আনএক্সেপ্টেবল যে সৌদি আরবের প্রবাসীদেরকে বিশেষ করে লুটপাট করে যাচ্ছে বিমান, এটা চলতে দেওয়া যায় না, এটা বন্ধ হতেই হবে। সবাই ঐক্যবদ্ধভাবে আওয়াজ তুলবেন। আমি আপনাদের সবাইকে অনুরোধ করি, ইনশাল্লাহ pretty soon আমরা এটা নিয়ে আওয়াজ তুলতেছি। So ladies and gentlemen, it's very late, I don't want to keep you awake, you know what I mean? So be blessed. এবং দুটো পয়েন্টস আপনাদের সামনে তুলে নিয়ে আসলাম। দুটো পয়েন্টই আপনাদেরকে, I strongly believe that, you will think about that because it's going to be very tough for you to process, particularly Sheikh Hasina এবং ভারতের এটো দুটাই। Thank you brother. I think it's too late already. Definitely tomorrow inshallah আমরা লম্বা একটা লাইভ করার চেষ্টা করব বিভিন্ন বিষয় আশয় নিয়ে। So that's the bottom line, ladies and gentlemen. এবং আমি আবার বলছি, রাজনৈতিক নেতৃবৃন্দ যাদের দূরদর্শিতার এবং কম্পিটেন্ট লিডারশিপের অভাবে ফেসিস্ট আবার পুনঃ প্রতিষ্ঠা হওয়ার পথে আছে, আপনাদের কাউকে আমরা ছাড়বো না। আজকে এটা বলে দিলাম, লিখে রাখতে পারেন। টুডে অর টুমরো আমি ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন শুরু করবো আপনাদের বিরুদ্ধে। আজকে কথা দিচ্ছি জাতির সামনে, ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন শুরু করবো এই দুর্বৃত্তায়িত রাজনীতিবিদ এবং দুর্বৃত্তায়িত রাজনৈতিক ব্যবস্থার বিরুদ্ধে। অল আই নিড your supports, right? সাপোর্ট করে যাবেন সব সময়, ওকে? এন্ড মেক শিওর ডোন্ট ফরগেট টু সাপোর্ট চ্যানেল ইউএস বাংলা অর সাবস্ক্রাইব, লিডিস এন্ড জেন্টলম্যান। সো আমরা এগুলো চাই না, আমরা শান্তির বাংলাদেশ চাই। আওয়ামী লীগের যারা অপরাধী আছে, খুনি, হত্যাকারী, গুমের সাথে জড়িত, লুটপাটকারী, এদের
বাইরে নিরপরাধ আওয়ামী লীগ মানুষ যারা আছেন একটা মানুষ যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়। উই হ্যাভ টু ইনশোর দ্যাট টু। বাট শেখ হাসিনার কোনো নেতৃত্বে কোনো আওয়ামী লীগ যেন বাংলাদেশের রাজনীতি না করতে পারে। প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে বিশ্ববাসীকে বিভ্রান্ত করার চেষ্টা করছে ভারত, এমনটাই মন্তব্য করেছেন রিজভী। মিথ্যার বেড়াজাল নির্মাণ করে বিশ্ববাসীকে বিভ্রান্ত করার চেষ্টা করছে ভারত, কিন্তু প্রযুক্তির যুগে তারা সফল হতে পারছে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। শনিবার 7 ডিসেম্বর বেলা 11:30টার দিকে আমরা বিএনপি পরিবারের উদ্যোগে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি ছাত্র আন্দোলন আহত ব্যক্তিদের খোঁজ খবর নিতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, পালিয়ে যাওয়া স্বৈরাচারের জন্য মায়া কান্না করছে পার্শ্ববর্তী দেশের রাজনীতিবিদরা, নীতি নির্ধারকরা এবং আরও অনেকেই, বিশেষ করে আত্মা বিক্রিকারী মিডিয়ার লোকজনেরা। বাংলাদেশে নাকি হিন্দুদের বাড়ি পোড়ানো হচ্ছে, হিন্দুদের পুড়িয়ে মারা হচ্ছে, এ ধরনের ডাহা অসত্য মিথ্যার বেড়াজাল নির্মাণ করে বিশ্ববাসীকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, কিন্তু প্রযুক্তির যুগে তারা সফল হতে পারছে না। তাই এখন হিংসা প্রতিহিংসার জ্বালায় প্রতিদিন অপপ্রচার চালিয়ে যাচ্ছে তারা। যে ভারতকে আমরা সাংবিধানিক গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে জানতাম, অনেক জ্ঞানী গুণী মানুষের দেশ হিসাবে জানতাম, সেই দেশটিকে এখন মনে হচ্ছে সেখানে হিংস্র ঘাতক এবং প্রচণ্ড রক্তপিপাসু মানুষেরা বাস করে। পার্শ্ববর্তী দেশের কঠোর সমালোচনা করে বিএনপির এই মুখপাত্র বলেন, ওরা ভারত এত দূর গেছে, আমাদের প্রিয় মাতৃভূমির স্বাধীনতার যে পতাকা সেই পতাকা ছিঁড়ে ফেলেছে, কূটনৈতিক নেতাদের গায়ে হাত তুলেছে। ভিয়েনা কনভেনশন অনুযায়ী এটা ভয়ঙ্কর রকমের আন্তর্জাতিক গুরুতর অপরাধ করেছে তারা। কখনো লাফাচ্ছেন, কখনো দৌড়াচ্ছেন, আবার কখনো চিৎকার চেঁচামেচি করছেন, বলছেন আজগুবি সব কথা, দিচ্ছেন নানা বিভ্রান্তিকর তথ্য। বাংলাদেশ থাকবে না, থাকবে না বাংলাদেশ। আজ আমি চিৎকার করব না, আমি রেগে কোনো কথা বলবো না, আমি অভিমান করছি, আমি শোকাহত, এমন অসংখ্য উদ্ভট কথার মাধ্যমে অনবরত বিভ্রান্তিকর তথ্য ও গুজবের জন্ম দিয়ে চলেছেন ভারতীয় টেলিভিশন চ্যানেল রিপাবলিক বাংলার সিনিয়র এডিটর ও হেড অফ ইনপুট হিসাবে কর্মরত ময়ূখ রঞ্জন ঘোষ। এবার সেই ময়ূখ রঞ্জনের বাড়ি ঘেরাও করল বিক্ষুব্ধ কৃষক ও জনতা। এ সময় তাদের স্লোগান দিতে দেখা যায়, মিথ্যা খবর বন্ধ করো, কৃষকের রুটি রুজির জবাব দাও। এ সময় ভারতীয় এক কৃষক বস্তা ভর্তি আলু ময়ূখ রঞ্জনের বাড়ির সামনে ফেলে সাংবাদিকদেরকে বলেন, বাংলাদেশে আমদানি বন্ধ করা এই আলু আমাদের 2-3 টাকা দরে বিক্রি করতে হচ্ছে, ফলে এই আলু আমাদের রাস্তায় ফেলে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। আর এই সব কিছুর জন্য ময়ূখ ও বিজেপি নেতা শুভেন্দু দায়ী। তিনি আরও বলেন, ময়ূখ রঞ্জন প্রতিনিয়ত মিথ্যা সংবাদ মাধ্যমে বাংলাদেশের সাথে আমাদের বাণিজ্যিক সম্পর্ক নষ্ট করেছে। আমদানি বন্ধ হওয়ায় আমাদের এখন ভিক্ষা করার মতো অবস্থা। এ সময় পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে বাংলাদেশে পণ্য আমদানি বন্ধ, মাথায় হাত ভারতীয় কৃষকদের। বাংলাদেশে এরা পণ্য আমদানি না করতে পেরে পথের ফকির হিসাবে এখন ভারতে তারা অনবরত পথের ফকির হিসাবে বিভিন্ন জায়গায় তারা হরতাল, বিভিন্ন জায়গায় মিছিল মিটিং তারা করেই চলেছে। এবং ভারতের রিপাবলিক বাংলা ময়ূর রঞ্জন ঘোষের বাড়িতে তারা ঘেরাও করার জন্য কাজ চালাচ্ছে, কারণ তারা প্রতিনিয়ত বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে। প্রিয় দর্শক শ্রোতা, সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে জামায়াত নেতাদের প্রশংসা করে গোলাম রাব্বানির পোস্ট। ৭১-এর ভূমিকা সহ বহুবিধ বিতর্ক সমালোচনা থাকলেও তাদের আদর্শে বিশ্বাসের দায়িত্ব নেওয়ার আপ্রাণ প্রচেষ্টার জন্য তারা অনুকরণীয় প্রশংসার দাবিদার।
এমন মন্তব্য করেছেন ছাত্রলীগের বর্তমান নিষিদ্ধ সংগঠক সাবেক সাধারণ সম্পাদক ও ডাকসুর JS গোলাম রাব্বানী। শুক্রবার 6 ডিসেম্বর নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এসব কথা বলেন। তিনি গোলাম রাব্বানীর পোস্টে লেখেন, একই নীতি আদর্শ চেতনার বিশ্বাস করা নিজ দলের নেতাকর্মী সমর্থকদের বৃহৎ আদর্শিক পরিবারের সদস্য হিসাবে ওয়াউন করা যে কোনো ন্যায়সঙ্গত প্রয়োজনের সংকটে আন্তরিকতা সাধ্যের সেরাটা দিয়ে পাশে থাকা অত্যাবশ্যক রাজনৈতিক গুণ। অন্য দলগুলোর সঙ্গে জামায়াতের তুলনা করে তিনি বলেন, আত্মস্বীকার করুন বা না করুন, আদর্শিক সহযোদ্ধার পাশে দাঁড়ানোর দলগত ও ব্যক্তিগত চর্চায় আওয়ামী লীগ, বিএনপি কিংবা অন্যান্য রাজনৈতিক দলের চেয়ে জামাতও তাদের নেতাকর্মীদের ঢের এগিয়ে। বহু চড়াই উতরাই প্রতিকূলতার মাঝেও তারা টিকে থাকার অন্যতম সহায়ক শক্তি, কার্যকর টনিক। প্রিয় দর্শক শ্রোতা, দলের নেতাকর্মীদের প্রতি জামায়াতের অবদান তুলে ধরে রাব্বানী লেখেন, দলীয় ও ব্যক্তিগত ফান্ডে নেতাকর্মীদের শিক্ষা তথা বিশ্ববিদ্যালয়, মেডিকেল কোচিং ও দেশে বিদেশে উচ্চশিক্ষা গ্রহণের সহায়তা, নিজস্ব প্রতিষ্ঠানে কর্মসংস্থানে একচ্ছ অগ্রাধিকার, হতাহত ও অসুস্থ নেতাকর্মীদের চিকিৎসা ও আইনি সহায়তা, পারিবারিক সহ আর্থিক নিরাপত্তার দায়িত্ব নেওয়া, এমন বহু প্রাসঙ্গিক কারণে আমাদের নেতাকর্মীরা সেখানে নিদারুণ কষ্ট হতাশায় ভোগে। তাদের নেতাকর্মীরা সেটা দলীয় সহায়তার দরুন মানসিক জোর পায়। ৭১-এর ভূমিকা সহ বহুবিধ বিতর্ক সমালোচনা থাকলেও তাদের আদর্শে বিশ্বাসীদের দায়িত্ব নেওয়ার আপ্রাণ প্রচেষ্টার জন্য তারা অনুকরণীয় প্রশংসার দাবিদার। আওয়ামী লীগ নেতৃত্বের উদ্দেশ্যে সাবেক এই ছাত্রলীগ নেতা বলেন, বর্তমান সংকট আওয়ামী লীগের নীতি নির্ধারণী শীর্ষ নেতৃত্বের শিববুদ্ধি ও অনুধাবন শক্তি জাগ্রত হোক। প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে আপনারা সবাই গোলাম রাব্বানী সাহেবের পোস্ট দেখলেন। এখানে কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে মামলার জট খুলছে তারেক রহমানের, এমনটাই বলছেন নয়া দিগন্ত। আসলে কতটুকু সত্য আমরা এই বিষয়টি জানি না, চলুন দেখি কি বলছেন। ৮০ মামলার ৩০টি থেকে অব্যাহতি দেশে আসার সিদ্ধান্ত নেবেন যথাসময়ে তারেক রহমান। আওয়ামী লীগ সরকারের গত ১৫ বছরে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় ১০ বছর সাজা, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থ পাচার মামলাসহ ৫টি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সাজা দেওয়া হয়। আওয়ামী লীগপন্থী আইনজীবীদের আবেদনে দেশের সব গণমাধ্যমে তার বক্তব্য প্রচার ও প্রকাশ নিষিদ্ধ করে হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ। এছাড়া তার বিরুদ্ধে 1/11-এর পর সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় এবং পরবর্তীতে শেখ হাসিনা সরকারের সময় দেশের বিভিন্ন স্থানে আরও প্রায় ৮০টি মামলা দায়ের করা হয়। তবে গত ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা মামলার জট খুলতে শুরু করেছে। এর মধ্যে মানহানি ও রাষ্ট্রদ্রোহের অভিযোগ করা ৩০ থেকে ৩৫টি মামলা আদালতের মাধ্যমে খারিজ বা বাতিল করা হয়েছে বলে বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল জানিয়েছেন। তিনি বলেন, তারেক রহমান আইন, আদালত ও সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল। যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে ওনার মামলাগুলো নিষ্পত্তি করার প্রচেষ্টা চলছে। তিনি বলেন, গণ অভ্যুত্থানের স্বৈরশাসক হাসিনা পালিয়ে যাওয়ার পর দেশের সব রাজনৈতিক দলের সমর্থনে একটি অন্তর্বর্তী সরকার কায়েম হয়েছে। সেই সরকার আইনের শাসনের ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে। আইনগত পদক্ষেপের মাধ্যমে তারেক রহমান তার বিরুদ্ধে করা মামলাগুলো আইনি প্রতিক্রিয়া মোকাবেলা করেন। তারেক রহমান দেশে ফেরার বিষয়ে বিএনপির আইন সম্পাদক বলেন, তারেক রহমানও দেশের নাগরিক। অন্যান্য নাগরিকদের মতো যে কোনো সময় তার দেশে আসার সাংবিধানিক আইনগত অধিকার রয়েছে। তিনি বলেন, গত ১৫ বছর ফ্যাসিস্ট রেজিমের বিরুদ্ধে আন্দোলন নেতৃত্ব দানকারী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দেশের মানুষের প্রত্যাশা এবং দলীয় নেতাকর্মীদের আবেগ ভালোবাসার প্রতি সম্মান দেখিয়ে তিনি যথাসময়ে দেশে আসার বিষয়ে সিদ্ধান্ত নেবেন। প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসেছেন ডক্টর ইউনূস। দেশের চলমান নানা ইস্যুতে আলোচনার জন্য বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন অন্তর্বর্তী
সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার 4 ডিসেম্বর বিকেল 4টার দিকে ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠক শুরু হয়। এর আগে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অংশ নিতে ফরেন সার্ভিস একাডেমিতে প্রবেশ করেছেন বিএনপি ও জামায়াতের ইসলামীর প্রতিনিধি দল। বড় এই দল দুটি ছাড়াও সংলাপে অংশ নিতে ফরেন সার্ভিস একাডেমিতে আরও প্রবেশ করেছে 12 দলীয় জোট, বাসদ, গণতান্ত্রিক, বাম, ঐক্য, জাতীয়তাবাদী, সমমাননা জোট, এনডিএম, এবি পার্টি ও বাংলাদেশের জাসদের প্রতিনিধিরা। প্রিয় দর্শক শ্রোতা, বিকেল 3টার পর থেকেই একে একে দলগুলো প্রবেশ করতে থাকে। বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন নেতৃত্বে 5 সদস্যের প্রতিনিধি দলে রয়েছেন ডক্টর আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, অধ্যাপক ডক্টর AZM জাহিদ হোসেন। জামাত ইসলামের প্রতিনিধি দলে রয়েছেন জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম